প্রিয় দর্শক, ভালোবাসা কারে কয়? কতটা ভালোবাসলে মানুষ তার প্রিয়জনের বিরহে পাগলহারা হয়ে যায়। ইসলামের ইতিহাসে এমন এক প্রেমিক ছিলেন যিনি প্রিয় নবীজির ইন্তেকালের পর শুকিয়ে পাথর হয়ে গিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই ঘটনাটি শুনলে আপনার হৃদয় স্পন্দন কিছুক্ষণের জন্য হলেও থমকে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, মদিনা অন্ধকার হয়ে গেল। সাহাবীরা শোকে বিহ্বল, কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন হযরত বেলাল, যেই কণ্ঠে তিনি প্রতিদিন মসজিদে নববীতে আজান দিতেন। নবীজির ইন্তেকালের পর সেই কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে মদিনার আমার রাসূল নেই, সেই মদিনায় আমি বেলাল আর থাকব না। তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। বহুদিন কেটে গেল, মদিনায় আর বেলালের আজান শোনা যায় না। একদিন রাতে হযরত বেলাল স্বপ্নে দেখলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে দাঁড়িয়ে আছেন। নবীজি অভিমান করে বলছেন, ও বেলাল, ও আমার বেলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? কতদিন হলো তুমি আমাকে দেখতে আসো না? আমার রওজা কি জিয়ারত করবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরফর করে ঘুম থেকে জেগে উঠলেন। তার দু চোখ বেয়ে অঝরে কান্না ঝরছে। তিনি তখনই পাগলের মতো মদিনার উদ্দেশ্যে ছুটলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তিনি মদিনায় পৌঁছালেন, তখন তার শরীর ধুলোয় মলিন, চেহারা ক্লান্ত। তিনি সোজা নবীজির রওজা মোবারকের সামনে গিয়ে আছড়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আপনার বেলাল এসেছে বলে তিনি শিশুদের মতো কাঁদতে লাগলেন। হঠাৎ সেখানে উপস্থিত হলেন নবীজির দুই প্রিয় নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল তাদের জড়িয়ে ধরলেন। হাসান হুসাইন আবদার করলেন, ও বেলাল চাচা, আজ অনেকদিন পর আপনাকে দেখলাম। সেই ছোটবেলায় নানাজির সময় আপনার আজান শুনতাম, আজ কি একবার আমাদের সেই আজান শোনাবেন? নাতিদের আবদার তিনি ফেলতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, সেই পরিচিত জায়গায় দাঁড়ালেন যেখানে দাঁড়িয়ে তিনি রাসূলের যুগে আজান দিতেন। মসজিদে নববীর মিনার থেকে বহুদিন পর ভেসে আসলো সেই দরাজ কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শোনা মাত্রই মদিনার অলিতে গলিতে হইচই পড়ে গেল। মানুষ বলাবলি করতে লাগলো, এ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার জীবিত হয়ে ফিরে এসেছেন? এত বেলালের কণ্ঠ। বেলাল যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ঘর থেকে মহিলারা পর্যন্ত রাস্তায় বেরিয়ে পড়লেন। সবার চোখে পানি, মদিনার আকাশ বাতাস কান্নায় ভারী হয়ে গেল। কিন্তু যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছালেন সেই কলিজা ফাটানো লাইনটিতে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে রাসূলের পবিত্র চেহারা ভেসে উঠল। তিনি মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দটি পূর্ণ করতে পারলেন না। তিনি হু হু করে কেঁদে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। ইতিহাস সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মদিনার মানুষ যেদিন যেভাবে কেঁদেছিল আর কোনোদিন তেমন কান্না দেখেনি মদিনাবাসী। সুবহানাল্লাহ, একেই বলে প্রকৃত ইশক বা ভালোবাসা। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। আসুন আমরাও আমাদের জীবন দিয়ে নবীজিকে ভালোবাসার চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে হাসরের ময়দানে হযরত বেলালের সাথে এবং প্রিয় নবীজির শাফায়াত নসিব করুন, আমিন। ভিডিওটি দেখে আপনার চোখে পানি এসে থাকলে কমেন্টে আমিন লিখুন এবং শেয়ার করুন। এমনই সব হৃদয়স্পর্শী ইসলামিক ঘটনা পেতে বেস্ট ইসলামিক ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।